কালকে তো মনে হয় ইয়া আছে তোমাদের, তারাবি আছে না? প্রথম তারাবি তো লং। আচ্ছা দেখি কালকে দিলে আমরা দুপুরে একটা ক্লাস নিতে পারি, দুপুরে। আর নাইলে দুপুর থেকে ক্লাস নেবো, এই সপ্তাহে দুপুরেই ক্লাস করি। হ্যাঁ, এই নামাজের পর আইসা সকালেও নেওয়া যায়, নেওয়া গেলে 10টা, 10:30, 10:30। আচ্ছা আসো, পোলাবেন তো আসে না, পোলাবেন আসতে না কথা কইতাম। আমরা আচ্ছা ঠিক আছে, দেখা যাক না, পোলাবেন আসো, পোলাবেন নক দিই। কালকে একটা মিটিংও আছে পোলাবেনের সাথে, ইয়া দেওয়ার ব্যাপারে। এখন কি সার্টিফিকেটটা ঈদের পরে দিলে ঠিক আছে না ঈদের আগে দিব? ঈদের আগে দিলে পোলাবেন বলছে স্যার এই ঈদের আগে দিলে আগে দিতে নিতে চাইছে না অন্য অনেকেই। এখন সার্টিফিকেট হয়েছে না, এই তো ওই যে ওদেরটা তো দিয়ে দিতে হবে। দেখো লেটার এ, এখানে একটা লেটার, একটা ভেরিয়েবল আছে, এটা একটা লিস্ট, এটাকে কি একটা লিস্ট। এই লিস্ট আসে, লিস্টের মধ্যে আমরা এরকমভাবে লিস্টটাকে এরকমভাবে ডিফাইন করি, এ বি সি ডি। এখানে যে কোনো ধরনের ডাটা থাকতে পারে, নাম্বার ডাটা থাকতে পারে, এখানে স্ট্রিং টাইপের ডাটা, এগুলো স্ট্রিং টাইপের ডাটা থাকতে পারে, একটা লিস্ট। হ্যাঁ, এই লিস্ট থেকে আমরা যদি ডাটা দেখতে চাই, আমরা একটা লুপ ব্যবহার করে লিস্ট থেকে ডাটা দেখতে হবে। দেখো ফর লেটার ইন লিস্ট, তাহলে এই যে লিস্টটা আমরা নিলাম, খেয়াল করো, প্রিন্ট করলাম লেটার, এটাতে কপি করে আমরা আমাদের ধরো কন্ট্রোল এর মধ্যে আপাতত দিয়ে দিলাম, কন্ট্রোল ওয়ার্ড। হ্যাঁ, বোঝার চেষ্টা করবা, মানে মুখস্থ। এটা একটা লিস্ট। হ্যাঁ, লিস্টটা আমরা তৈরি করলাম, যে কোনো ধরনের লিস্ট হতে পারে। এই লিস্ট হচ্ছে লেটার। ওকে, তাহলে ফর লেটার ইন, এটা কিন্তু লিস্টের লেটার, এটা কিন্তু একটা লিস্টের, এটা হলো এটা একটা, দেখো এই লিস্টে কোনটা, এটা না, লেটার্স, এটা লেটার্স, এই লিস্ট, এইটা হলো লিস্টের নাম। তাহলে ইন লিস্ট, তাহলে এখান থেকে এই লিস্ট থেকে একটা একটা ভ্যালু এই লেটারে আসবে এবং কি প্রিন্ট করবে। বুঝতে পারছি কি? মানে বিষয়টা হচ্ছে প্রথমে এরকম, এখান থেকে যাবে এই লেটারের মধ্যে যাবে হচ্ছে এ, কি যাবে এ, যাওয়ার পর এখানে এসে একে প্রিন্ট করবে। কাকে প্রিন্ট করবে? একে প্রিন্ট করবে। করার পর আবার এখানে যাবে, যাওয়ার পর লিস্টে দেখবে পরবর্তী লিস্টে কি আছে, বি, বিটাকে এখানে পাঠাবে, বি আবার আইসা এটা আবার এখানে আসে এই লেটারটাকে, বিটাকে প্রিন্ট করবে। বুঝতে পারছি? আবার যাবে, আবার এই লিস্টে যাবে, লিস্টে যায় দেখবে আরেকটা লিস্ট আছে সি, তাহলে সি আবার কোথায় পাঠাবে? এখানে পাঠাবে, এই ভেরিয়েবলের মধ্যে পাঠাবে, পাঠানোর মধ্যে সি, তাহলে এখানে আবার আসবে, সিটাকে প্রিন্ট করে দেবে। বুঝতে পারছি? সহজ কিন্তু। আবার যাবে, যতক্ষণ পর্যন্ত লিস্টে ডাটা থাকবে ততক্ষণ পর্যন্ত সে এইভাবে একটা একটা এখানে এখানে একটা একটা পাঠাবে, একটা একটা প্রিন্ট করবে, একটা একটা পাঠাবে, একটা একটা প্রিন্ট করবে। তাহলে এইটা করতে পারি একদম একমাত্র আমরা লুপের মাধ্যমেই করতে পারি। লুপ ছাড়া লিস্ট থেকে ডাটা আমরা বের করতে পারবো না। বুঝতে পারছি? তারপরে লুপের কি ইম্পর্টেন্ট জিনিস একটা লুপ। বুঝতে পারছি? লুপ, আমরা ইফিলস পড়তেছিলাম, এগুলো খুব মানে প্রোগ্রামিংয়ের মধ্যে খুব ইম্পর্টেন্ট টপিকস এগুলো। এগুলো ছাড়া আমরা প্রোগ্রামিং করতে পারি না, হয় না। ঠিক আছে? যত রকমের লজিক আছে, যত রকমের কন্ডিশন আছে, সব আমরা এই ফর লুপ, ইলস ইফ দিয়ে, এগুলো ইলস ইফ কন্ডিশন স্টেটমেন্টগুলো দিয়ে আমরা এগুলো রেডি করি। ফাংশনের কাজটা আলাদা। হ্যাঁ, ফাংশনের কাজটা আমরা পড়ছি আগে, তাই না? ফাংশন দেখছি না? ফাংশন ব্যবহার করা ছাড়া আমরা, হ্যাঁ, ফাংশন ব্যবহার করা ছাড়াও আমরা এগুলো নর্মালি ফাংশন ব্যবহার করে করলে আমাদের আরও সহজে করতে ইজি হয় আর কি। ফাংশন মানে একটা একই ফাংশনটা ব্যবহার কখন, একই জিনিস যদি বারবার যখন তোমার প্রয়োজন হয় তখন তুমি ফাংশন ব্যবহার করে করতে পারো। এই দেখবো আমরা ফাংশন তো আগেও শিখছি, এখনও দেখবো আবার সামনে।
তারপরে আমাদের এই যে একটা এটা দেখলাম, হ্যাঁ, লিস্ট কিন্তু আলাদা অধ্যায় আছে, এর পরবর্তীতে অধ্যায় লিস্ট আছে, এটা আমরা পড়বো, জাস্ট আমরা এখানে একটু দেখে গেলাম আর কি, বুঝতে পারছি কি না? ব্যাপারটা কি বুঝতে পারলাম কাজগুলা? লিস্ট থেকে মানে আমি লিস্ট থেকে, ডিকশনারি থেকে, যেখান থেকে ডাটা, এরে থেকে ডাটা, আমরা এরেও তো মনে দেখছি বের করতে লিস্ট লাগছে, লাগছে, ফর লুপ লাগছে, যেমন ওই জাভা স্ক্রিপ্টে কাজ করছিলাম, জাভা স্ক্রিপ্টার এটা একটু চেঞ্জ আর কি, মানে লুপটা কাছা, লুপের হিসাবে কি, দেখো এখানে একটা, এটা একটা ডিকশনারি, দেখো ট্রান্সলেশন, ডিকশনারির মধ্যে কীভাবে ডাটা থাকে দেখো, হ্যালো, এই একটা ডিকশনারি ডাটা, হোয়াট ইজ ইউর নেম, এই আরেকটা ডিকশনারি ডাটা, কীভাবে থাকে ডিকশনারি, আমি ডিকশনারি পড়াবো, এটাকে হচ্ছে ডিকশনারি, তাহলে এই ডিকশনারি দেখো, ট্রান্সলেশন একটা ডিকশনারি, এই ডিকশনারি থেকে ডাটা কীভাবে বের করছে, এটা হচ্ছে কি একটা কি, ধরো এখানে আমি লিখতাম এরকম, আচ্ছা আমি একটু দেখাচ্ছি, তেমন বোঝা যাচ্ছে না ব্যাপারটা, এখানে ধরো একটা আমি একটা নেম লিখে দিলাম, নেম দিলাম হচ্ছে আমার নাম দিলাম ছোট, নাম দিলাম আচ্ছা ঠিক আছে, এটাকে আমরা কি বলি, এটাকে কি বলি, ডিকশনারির দুইটা পার্ট থাকে, এটা হলো ডিকশনারির ভিতরে আমরা ভ্যালু অ্যাসাইন করি কীভাবে, এটা কি এটাকে কি বলে, কি, এই যে কি, ওকে, এটা হলো কি, আর এটা হলো ভ্যালু, বুঝতে পারছি? হ্যাঁ, তাহলে ট্রান্সলেশন হচ্ছে কিসের নাম, এটা হলো ডিকশনারির নেম, এটা হচ্ছে কি ডিকশনারির নাম, ডট আইটেম একটা ফাংশন, আইটেম একটা কি ফাংশন, এটা হলো ফার্স্ট আইটেম, এটা হলো সেকেন্ড আইটেম, কথা বুঝতেছি? এই ফাংশনের কাজ হচ্ছে সে ট্রান্সলেশন ডিকশনারিতে যাবে, ফাংশনের কাজ প্রথম আইটেমটাকে নিয়ে আসবে, এনে আইটেমটার এই কিটাকে কি এর মধ্যে রাখবে, আর ভ্যালুটাকে ভ্যালুর মধ্যে রাখবে, বুঝতে পারছি কি না? তারপরে কিটাকে প্রিন্ট করবে, ভ্যালুটাকে প্রিন্ট করে দিবে, বুঝতে পারছি? দেখো তাহলে আমরা প্রিন্ট করে দেখি, একটু সেভ করি আমরা, আসছে দেখছো, কি নেম, ভ্যালু ছুটন, কি ডিপার্টমেন্ট, ভ্যালু সিএসএ, এগুলো নেক্সট অধ্যায়ে, কি এর জন্য আলাদা অধ্যায় আছে, ডিকশনারি আলাদা অধ্যায় আছে, ঠিক আছে, বুঝতে পারছি কি না?
ফর আই ইন রেঞ্জ 0 থেকে 3 প্রিন্ট করছে কি আই। এখানে একটা কন্ডিশন অ্যাপ্লাই করছে আর কি, যদি 0 থেকে 3 পর্যন্ত প্রিন্ট হয়ে যায় তাহলে কি হবে, কমপ্লিট লেখা দেখাবে। কথা বুঝতে পারছি? এগুলো হ্যাঁ দেখো, এটা দেখো কিভাবে করতে। আজকে কয়েকটা কাজে দেখালাম, হ্যাঁ ওরা আসুক নেক্সট ক্লাস, কালকে দুপুরে দেখি ক্লাস করাবো। কটা থেকে? 3টা থেকে। হ্যাঁ সকালে দেবো, সকালে পোলামেন্টে আইলে না, আমি কি কি দাম বলছি। কালকে তো তারাবি আছে তোমাদের। দেখি করে যাবে পাইথন লুপ। দেখো এটা যদি আমরা প্রিন্ট করি কি দেখাচ্ছে, দেখো 0 1 2 প্রিন্ট করে লাস্টে ইলসে কি দেখাচ্ছে, কমপ্লিট। এটা কন্ডিশন অ্যাপ্লাই। হ্যাঁ কেন 3 আসবে তুমি জানো না? 0 থেকে যদি আমি 3 পর্যন্ত দেই তাহলে 0 1 2 পর্যন্ত আসবে, মনে নাই? এগুলো একটু এই যে এখানে একটা ব্রেক আছে, ব্রেক ধরো ফর আই ইন রেঞ্জ 0 থেকে 3। ব্রেক মানে হচ্ছে কি, সে এই 0 থেকে 3, দেখো একটু খেয়াল করো, আমরা প্রিন্ট করে দেখাই তাহলে বোঝা যাবে ক্লিয়ার করে। ব্রেক কিন্তু একটা কিওয়ার্ড, হ্যাঁ এটা কি কাজ করে সেটা জানো, ব্রেকটা কি কাজ করে, এটা প্রোগ্রামের মাঝখানে ব্রেকটা কি কাজ করে, মানে লুপটাকে আমরা অফ করে দেওয়া, ঠিক আছে? মানে লুপ চলে, সে লাইন ব্রেক করে নিবে, কন্ট্রোল হোয়াট। দেখো কি দেখাচ্ছে, রকি আইছে, রকি কি আসছে? কিছু আসছে? দেখো লুপে কিন্তু কিছু আসে নাই। সে আইন রেঞ্জ, সে আইসাই ব্রেক করছে, মানে লুপ থেকে বের হয়ে গেছে। লুপ থেকে কি করছে, দেখো ব্রেকটা যদি আবার না দিই, আমরা ব্রেকটা দিলাম না, সে তাহলে কি দেখায় দেখো তো। ওই যে এটার মতো করে, এটা কি প্রিন্ট আই, আর এখানে আমরা নিচে নিচে দিলাম ব্রেক, ঠিক আছে? একবার ব্রেক। এখন কি দেখা যাবে তো, দেখছো এই যে 0, সে প্রথমবারে লুপের এই 0 দেখায়া ব্রেক হয়ে গেছে, মানে লুপ থেকে বের করে দিছে, নিচে আর আসেনি। কথাই বুঝতে পারলাম? মানে লুপ থেকে বের হওয়া মানে ওই লুপটা কমপ্লিট হইলো না। কথা বুঝতে পারছি? মানে লুপটা কমপ্লিট হওয়ার আগে তোমাকে লুপ থেকে বের করে দিবে, বুঝতে পারছি? ব্রেকের কারণে আমরা অনেক সময় আমাদের প্রয়োজন হয়, যখন লুপ চলতে চলছে হঠাৎ করে আমরা লুপ থেকে বের হওয়ার প্রয়োজন হবে, তখন আমি লুপ কীভাবে বেরোবো? হ্যাঁ তখন আমরা ব্রেক করবো, ব্রেক করলে লুপ থেকে বেরোতে পারবো, বুঝতে পারছি? যখন আমার লুপ থেকে বের হওয়ার প্রয়োজন হবে, হঠাৎ করে লুপ থেকে বের হওয়ার প্রয়োজন হবে, তখন আমরা লাইন এই ব্রেকটা দেব। ব্রেক একটা কিওয়ার্ড, এই ব্রেকের কাজ হচ্ছে এটা, যখন একটা কাজ করতেছে মাঝখানে ব্রেক করে দিব, মাঝখানে কি করে দিব, ব্রেক করে দিব, মাঝখানে কাজটা অফ করে দিব। কথা বুঝতে পারছি? বের হয়ে যাব, তখন আমরা ব্রেক করে ওখান থেকে বেরিয়ে যেতে পারবো, যে কোনো জায়গা থেকে, বুঝতে পারছি? কি রকি তো মনে হয় এই অর্ণব মনে কথা কইতে পারো না? অর্ণবের হেডফোন নাই। অর্ণবের ল্যাপটপে মনে কথা বলা যায় না। জাহিদ এলো, জাহিদ চলে গেল, জাহিদা ঢুকতে পারলো না।
তারপরে আমরা দেখলো মৃত্যুময় ভাত খাইতেই আছে। দেখো আরেকটা প্রবলেম দেখো, কন্টিনিউ। এই কন্টিনিউ কিন্তু আরেকটা ইভেন্ট। দেখো ইভেন্ট নাম্বার আমরা করি না, ওই ইভেন্ট নাম্বার দেখছিলাম না, আমরা বের করছিলাম না, আইন রেঞ্জ 0 থেকে 10 পর্যন্ত যেই ইভেন্ট নাম্বারগুলো হবে সেগুলো দেখাবে। কন্টিনিউ মানে হচ্ছে চলতে থাকা আর কি। আমরা একটু দেখাচ্ছি কন্টিনিউ কাজটা দেখাচ্ছি। আচ্ছা এগুলোকে একটু রিমুভ করে দিই, লেখাগুলোকে ইয়াগুলোকে। আমরা আর 2-3টা ক্লাস করব, করে আমাদের প্রজেক্টে ঢুকে যাব। আমাদের প্রজেক্টটা করতে পারলে বোঝা যাবে যে আমরা পাইথন থেকে কিছু একটা করতে পারছি, বুঝতে পারছি। পরে টুংটাং করে এগুলা কাজ করে নেওয়া যাবে, শিখে নেওয়া যাবে। প্রজেক্ট করা শুরু করে দেবো আমরা জেঙ্গু ফ্রেমওয়ার্ক রেডি করে। সম্ভবত নেক্সট ক্লাস না হলেও আরেকটা অথবা 2টা ক্লাস করাবো, করে আমরা প্রজেক্টে ঢুকে যাব। এই ঈদের আগে আমরা প্রজেক্ট শেষ করে দেবো, চিন্তা ভাবনা আছে আর কি একটা। হ্যাঁ, তো আশা করি ঈদের পরে আর যাবে না তোমরা। এই কদিন তো ঈদের বন্ধ, তো বাসায় থাকবো সবাই, দৌড়াদৌড়ি করবো না, কিন্তু ক্লাসটা ঠিক মতো হওয়া চাই আর কি। সকালে এলে সকালে, কালকে তো সকালে 10-11টার দিকে আসো, 11টা থেকে 1টা পর্যন্ত ক্লাস করাই দিলাম, এরকম করতে পারো। ফর আইন রেঞ্জ 0 থেকে দেখো এটা কন্টিনিউ একটা, এটা দেখো কন্টিনিউ মানেটা আমরা একটু দেখে নিই। ব্রেক একটা হচ্ছে ব্রেক করে দেওয়া, ব্রেক মানে আমরা লুপ থেকে বের করো, হঠাৎ করে লুপ থেকে বের হয়ে যাওয়া। মানে আমার প্রয়োজন হচ্ছে লুপ চলছে, হঠাৎ করে লুপ থেকে বের করে দিতে হলে আমাকে ব্রেক লাগবে। আর এখন দেখো এটাকে আমরা একটু রান করে দেখি। হঠাৎ করে আসলে অনেক কিছু বোঝা যাবে না। সেভ করলাম, আমরা রান করলাম। পড়নি পড়তে এত কি বান্দাবান্দি। এখানে দেখো এই যে কন্টিনিউ মানে খেয়াল করো আউটপুটটা কি আসছে, খেয়াল করছো? মানে আমরা 2 দিয়ে ভাগ করে, খেয়াল করো এগুলো সব বেজোড় সংখ্যাগুলো আসছে না? এই মুজাহিদ কি আছো? দেখো এই কন্টিনিউ মানে হচ্ছে কি আমাদের এই চলমান, মানে সে আমি যদি এটা কেটে দিই, খেয়াল করো বাবা, তোমার গান গাইতে বলি নেই বাবা, একটা কাজ। এখন কি আসছে?
0 2 মানে এখন ঠিকঠাক আসছে তাই না, 0 2 4 6 8। আর কন্টিনিউ যখন হয়েছে তখন সে 2 দিয়ে ভাগ করে যা পাইছে, কন্ট্রোল জেড দেখো এখানে, হ্যাঁ কেন এই যে দেখতে পাচ্ছ, এই যে 0 2 3 আমি যখন প্রিন্ট করি খেয়াল করো, আবার এখন কন্টিনিউ লাগাই প্রিন্ট করলাম কি আসে দেখো, দেখছো মানে এখানে 1 এই 2 দিয়ে ভাগ করে যা পাইছে মানে সে কি করছে, মানে লুপটা সে চালাই গেছে। এখানে যদি আমি ব্রেক করে দিই, তখন কি হবে, একবার সে ভাগ করে সে বেরিয়ে যাবে, দ্বিতীয়বার আর ঢুকবে না। বুঝতে পারছি? এটা এখানে আমরা কন্টিনিউ দিয়ে, আমরা কন্টিনিউ বলে কন্টিনিউ না লিখলেও সমস্যা নেই, কন্টিনিউ তো এমনিই হবে তাই না। তারপর কন্টিনিউ বিভিন্ন ক্ষেত্রে আমরা ব্যবহার করব যদি প্রয়োজন হয়। আচ্ছা এটা আমাদের বিশেষ ক্রিয়া লাগবে না, ইম্পর্টেন্ট না আমাদের। এখানে হোয়াইল লুপ, এখানে কিছু এক্সারসাইজ আছে, বাসায় এক্সারসাইজগুলো করার চেষ্টা করো, ঠিক আছে? এই বুঝতেছি কি না, এই এক্সারসাইজগুলো কয়েকটা এক্সারসাইজ আছে, কয়টাগুলো এই যে এক্সারসাইজ লিমিটিং দ্য নাম্বার অফ গোসেস, তারপরে আমার ফিবোনাকি সিকোয়েন্স জেনারেটর, এটা তো জানি, ফিবোনাকি সিরিজ জানি না, ফিবোনাকি সিরিজটা হচ্ছে এরকম। ফিবোনাকি এক বিজ্ঞানী ছিল আর কি, সে এই জিনিসটা আবিষ্কার করছে। 0 1 প্রথম 2টা ভ্যালু যোগ করার পর তৃতীয় ভ্যালুটা হবে 1, তারপরে 2টা ভ্যালু যোগ করার পর পরের ভ্যালুটা হচ্ছে 2, তারপরে 2টা ভ্যালু যোগ করার পর পরের ভ্যালুটা হবে 3, তারপরে 2টা ভ্যালু যোগ করার পর শেষ 2টা ভ্যালু যোগ করার পর হবে কত 5, তারপরে 8, তারপরে 13। এটা হচ্ছে একটা সিরিজ, ফিবোনাকি সিরিজ বলে। এই প্রোগ্রামটা তৈরি করতে হবে, এইভাবে করে প্রিন্ট করাইতে হবে তোমাকে লুপ দিয়ে। বুঝতে পারছি কি না? প্রথমে 0কে প্রিন্ট করাইতে হবে, তারপরে 1, তার মানে এই প্রথমে 2টা ভেরিয়েবল নিতে হবে, 0 আর 1কে আগে ইনপুট নিতে হবে, নেওয়ার পর বাকি সিরিজটা অটোমেটিক তৈরি হবে লুপ ব্যবহার করে। বুঝতে পারছি? এই যে এখানে ফিবোনাকি সিকোয়েন্স ইজ এ সিরিজ অফ নাম্বার অফ ফাউন্ড এডিং দ্য প্রিভিয়াস টু নাম্বার। আমরা কিন্তু ফিবোনাকি সিরিজ মনে করাইছিলাম ইয়ার মধ্যে। এই দেখো প্রথম 0 1 যোগ করে 1 1 1 যোগ করে 2 1 2 যোগ করে 3 1 3 যোগ করে 5, এটাকে আমরা ফিবোনাকি সিরিজ বলি। বুঝতে পারছি কি? রাইট এ প্রোগ্রাম দ্যাট ক্যালকুলেট দ্য প্রিন্ট দ্যাট ক্যান ফিবোনাকি নাম্বার। 10টা ফিবোনাকি নাম্বার তোমাকে জেনারেট করে দেখাইতে বলছে। বুঝতে পারছি? এটা তোমরা এটা করতে পারো, বাসায় টেস্ট প্র্যাকটিস করতে পারো আর কি। ট্রায়াঙ্গেল, একটা ট্রায়াঙ্গেল আছে, এটা না, এগুলো না পারলে আমি দেখাই দেবো, বাসায় কেউ ট্রাই করবা, পরে ট্রাই করাটা এটা হচ্ছে প্রোগ্রামিং করা। তুমি এই যে প্রবলেমটা দেওয়া আছে, এই প্রবলেমটা পড়ে যদি এই প্রবলেমটা কোডিংয়ে কনভার্ট করতে পারো, এইভাবে করে কোডিংয়ে কনভার্ট করতে পারো, তাহলে তুমি প্রোগ্রামার। বুঝতে পারছি কি না? আর যদি যতদিন এইভাবে না পারবা ততদিন মনে করবো তুমি কিছু শিখো নাই। যখন তোমাকে এইভাবে দেওয়া হবে, দেওয়ার পর তুমি যদি পারো, মানে তুমি যদি একটা প্রবলেম সলভ করতে পারো, আউটপুট আনতে পারো, তাহলে তুমি প্রোগ্রামার হবা। বুঝতে পারছি কি না? নাহলে তুমি প্রোগ্রামার না। তার মানে তোমাকে পর্যাপ্ত ম্যাথ জানতে হবে, ম্যাথমেটিক্স যারা জানবে তারা ভালো প্রোগ্রামার হতে পারবে। বুঝতে পারছি কি না? আর ম্যাথমেটিক্স না জানলেও কোনো প্রবলেম নাই, ম্যাথমেটিক্স জেনে নিতে হবে। বুঝতে পারছি কি না?
ম্যাথমেটিক্স তো সব বয়সে শেখা যায়। এখন আমাকে এটা করতে হলে যদি ম্যাথমেটিক্স শেখা লাগে আমি তাহলে শিখবো, বুঝি নাই? যেমন ইন্টারের ম্যাথ, আমার অনেক কিছু, অনেক ম্যাথ আসবে, সব ধরনের ম্যাথ আসবে, ক্যালকুলাস হতে শুরু করে, আমার জ্যামিতি হতে শুরু করে, আমার বীজগণিত হতে শুরু করে, আমার ত্রিকোণমিতি হতে শুরু করে, পারমুটেশন, কম্পিটিশন, জটিল রাশি, সিরিজ, ভ্যারাইটিস টাইপ অফ প্রবলেম, এগুলো আমাদের জানতে হবে। ঠিক আছে, প্রবলেম সলভ করতে গেলে, তারপরে আমার এই প্রবলেম সলভ করতে গেলে আবার আমাকে অ্যালগোরিদম জানতে হবে, আমাকে ফ্লো চার্ট জানতে হবে। আমি ডাটায় কথা কি বুঝতেছি, মানে এখনও মানে কোনো কিছুই দেখি নাই আর কি চোখে, জাস্ট প্রোগ্রামিং শুরু তোমার জন্য আর কি। আর ওই রকি ওরা দেখছে, বাট ওরা অতটা বেশি অ্যাপ্লাই করতে পারে না, ওরা খালি রকি তো চলে গেছে না, ওই ও আচ্ছা আচ্ছা, রকি তো কথা কয় না, অর্ণব কথা বলে না, অর্ণব কথা না বলে না, হ্যাঁ অর্ণবে ঠিক আছে। এখানে এই যে আর এই ধরনের প্রোগ্রাম তো আমি করাইছি, এগুলো তোমরা ট্রাই করবা বাসায়। তারপরে এই যে এখানে প্রবলেম আছে, দেখবা এখানে প্রবলেমগুলো কিভাবে করা যায়, নাইলে আমি এগুলো পড়াই দিব, বুঝতে পারছি? আগে ট্রাই করব, পরে আমি সলিউশন দিয়ে দেব। তাহলে আমাকে লেকচারটা দেওয়া আছে তো? আচ্ছা, আমি তারপর দেখতেছি, দিয়ে দিচ্ছি। আমাদের আজকে এই লেকচার উইক 3 পর্যন্ত থাক। হ্যাঁ, আজকে স্টুডেন্ট কম আসছে, আমরা উইক না, পাইথন অর্ধেক শেষ হবে না, পাইথন মোটামুটি শেষ হয়ে যাওয়ার কথা। আটা কাটা দিনে আইছে, শাওমি আইছে, শাওমি মনে ইয়া কেডব মিতুল খাইটে মানে ক্লাসও শেষ করেছে একবারে। হ্যাঁ, তাহলে আমরা ওই যে পাইথনে না, মিতুল তো অবশ্য আগেগুলো করছে, তারপর আরেকবার রিভাইজ করা উচিত। এই দেখো পাইথনের এই যে ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম, ডাটা স্ট্রাকচার, লিস্ট কম্পারিজন, টাপল, সেট, ডিকশনারি, হ্যাঁ এইগুলা এই অধ্যায় থাকবে আর কি। মোটামুটি এই অধ্যায় এগুলো করতে পারলে মোটামুটি আগায় যাবো আর কি। নেক্সট অধ্যায়টা শেষ করতে পারলে মোটামুটি আমাদের নেক্সট অধ্যায় একটা ক্লাসে শেষ করে দেবো, একটা ক্লাসে। কালকে ক্লাস তোমরা দুপুরে করো, আর নামাজ টামাজ পড়ে এসে, ও কালকে তো আবার তোমাদের না দুপুরে নিলে সকালেও করতে পারো, যেহেতু রাতে করতে পারো না। অন্তত 1 ঘন্টা 1.5 ঘন্টা একটা ক্লাস করো, রানিংয়ে থাকো কি সপ্তাহটা। মিতুল কি শুনতে? মিতুল আসেনি, এই কথা বলো না কেন? হ্যাঁ, স্বামী মিতুলে যে দাঁড়াও, হ্যালো, ওয়ালাইকুম সালাম। শরীর আছে মোটামুটি ভালোই। না, নারায়ণগঞ্জেই। রাত্রে আজকে আমার ডিউটি আসেনি, আজকে আমার ডিউটি আসেনি। আমার না শনি রবি রবি সোম মঙ্গলবার না বন্ধ আছে, কি বার?
ও মঙ্গলবার কি আমার ডিউটি থাকে না তো, বুধবার ইয়া থাকে না, বুধবার আর বৃহস্পতিবার নাকি না না আজকে 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 তোমার আর ইয়ার শাওনের। আজ সমস্যা নাই, একটা তো জেনারেটরের কি প্রবলেম, মানে জেনারেটর আগের মতো সমস্যা চালু হয় না, এই কারেন্ট আসছে। জল কি কয় একটা জেনারেটর মনে মেলটেল লেখা আছে, মেলটেল লেখা আছে একটা মিল, অথবা ডিজিএম স্যার একটু জানায় রাখলে বেটার। হ্যাঁ যাবি একটু জানায় রাখো, যদি রাত্রেবেলা আবার কারেন্ট তো ডিস্টার্ব করবে না, তারপরেও জানায় রাখতে হবে, তো কালকে তো ঠিক করাইতে হবে। আচ্ছা তুমি তাহলে ইয়ারে কো, সাউন্ড কো, একটু জাবির ফোন দিয়ে একটু ব্যাপারটা জানায় রাখতে। শাওন কি জানি, শাওনে তো বিয়েতে আছে কিনা না জানি, কি কইলো বুঝতে পারতেছি না। শাওনের ফোন দিয়ে দিব মনে হয়, আবার কাইটা দিলে আবার দাও তাহলে আরেকটা, জাবির নাম্বার তাও আমার কাছে নাই। ঠিক আছে এই বুঝতে পারতেছি, এটা দেখো লাস্টে আজকে কালকে এগুলো পড়াবো, ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম। আর এই শাওমি টাওমি কেটা, এটা কথা কও না কেন। তারপরে আমাদের পঞ্চম অধ্যায় আছে কি, আমি একটু দেখিনি, অ্যালগরিদম ডিজাইন। হ্যাঁ এগুলো আমি দিয়ে দিচ্ছি একবারে ইয়ার মধ্যে। তোমরা কিন্তু এগুলো ডাটা সায়েন্স মেশিন লার্নিং পড়তে এই জিনিসগুলো কাজে লাগবে, বিশেষ করে ডাটা সায়েন্স রিলেটেড পড়াশোনাগুলো করতে খুব কাজে লাগবে এগুলো, কারণ এগুলো ডাটা সায়েন্স রিলেটেড। ইয়া দেখো সিবিএস ডাটা থেকে যে অ্যালগরিদম ডিজাইন, দেখি অ্যালগরিদম ডিজাইনে আমাদের এখানে আমরা ফাংশন টাংশন নিয়ে পড়বো আর কি, ঠিক আছে, ফাংশন আরও কিছু অ্যালগরিদম আছে, ঠিক আছে। তাহলে আমরা এই 5-6 এগুলো দিয়ে 2টা ক্লাসের মধ্যে, মানে আমাদের দ্রুত যদি প্রতিদিন ক্লাস করি, কালকে ক্লাস করো তাহলে 11টা থেকে, সকাল 11টায়। এই রকি কালকে 11টায় ক্লাস করতে পারবে তো, ইয়া অন্য আর শাওমি ওই যে তুমি কেডা এই ইয়া অর্ণব তো বলতে পারবো, আর এই শাওমিটা কেডা, এটা মিতুল তোরা মাইট দাও কথা কয় না কেন। আনমিউট করে কথা কয় না, এ শরম পায়। আচ্ছা যাই হোক, আমরা গ্রুপে বলে দিচ্ছি কালকে 11টায় ক্লাস, সকাল 11টায় ক্লাস, 1 ঘন্টা ক্লাস নিব, 1 ঘন্টা 1.5 ঘন্টা ক্লাস নিব। ও 11টা মিটিং দিলে সমস্যা নেই, তোমার মিটিং কি আর কি সারাদিন হইব না, মিটিং হলে আধা ঘন্টা হইব, মিটিং হইব, ঠিক আছে। হ্যাঁ তাহলে আজকে এটা শেষ করো, কোথায় কোথায় প্রবলেম আমার জানাও,
আর আরও কিছু প্রবলেম আমি ফর লুপের কিছু প্রবলেম দিয়ে দিচ্ছি, এখানে বসে বসে প্রবলেম চল, তোমরা তো করো না, করলে হয়তো ভালো হয়। আর দেখি আর এই 2-3টা ক্লাস করার পরে আমরা প্রজেক্টে ঢুকে যাব আশা করছি। হ্যাঁ, প্রজেক্টের সফটওয়্যার না বানাইলে পরে তোমরা শিখে আসলে কোনো মজা পাইবে না আর কি। যাই করি সফটওয়্যারটা বানাইতে হবে ইজি ইয়া করে। ঠিক আছে, হ্যাঁ তাহলে যারা কারা সাইফুল ইসলাম কাটা সাইফুল, দাঁড়া আরেকটা আছে, এটা কাটা দেখে লই। সাইফুল ইসলাম, এই সাইফুল করতে গেছো তুমি? হ্যাঁ হ্যাঁ কালকে 11টা থেকে ক্লাস। হ্যাঁ, সকাল 11টায় একটা মিটিং হবে, মিটিংটার পরে ক্লাস শুরু হবে। এই যে আইসে মিতুল এতক্ষণে আইসে, ক্লাস শেষ করেছে কিন্তু আমরা ক্লাস তো করে দিয়েছি 8টার থেকে। আর তোমরা ক্লাস করে দিয়েছি 8টার থেকে, 8টা থেকে করে আজকে একটু কম করাইছি আর কি। সার্টিফিকেট হয়েছে, সার্টিফিকেট এখন দেখি কালকে মিটিং করে বলাবেন কি ঈদের আগে নিয়ে নেন ঈদের পরে নেয়, কালকে মিটিং করলে বোঝা যাবে। নিয়ে এসে যাবে তোমারটা, এটা আবার আমি নিয়ে এসে বলতে আমার সিগনেচার করতে হবে, তো আমি কুমলে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, এটা দেখি। বৃহস্পতিবার আগে আমি তো আইলে শুক্র শনিবারে নাইমু, তাহলে তোমার কেমনি দেবো? তুমি সিল টিল মাইরা এখন সিগনেচার লাগবো 3টা টোটাল, বুঝতে পারছি না? আমার বাসা তো নারায়ণগঞ্জে। শুক্রবার এলো তোমার, আমি আসলে শুক্রবার তো শনিবার আসবে, সমস্যা দেখি তোমারটা অন্যভাবে ওই যে বাইরে ওই যে চেয়ারম্যান আছে ওনার সিগনেচার দিয়ে দেওয়া যায় কিনা আমি বলে দেখি কি করে। আর তুমি তাহলে তোমার রাকিব ভাইয়ের সাথে যোগাযোগ করো। ঠিক আছে, রাকিব ভাইয়ের সাথে যোগাযোগ করো। আর কালকে 11টায় ক্লাস আছে, এখন থেকে টানা এই রোজার মাসটা এরকমই ক্লাস হবে আর কি। হ্যাঁ, সন্ধ্যার পরে তো তোমরা তারাবির নামাজ থাকবে, সন্ধ্যার আগে আমরা দেখি এই 11টা থেকে অথবা দুপুরের নামাজের পরে থেকে ক্লাস করার প্ল্যান করা যাচ্ছে আর কি। আচ্ছা, কালকে 11টা থেকে ক্লাস। হ্যাঁ, কারণ প্রতিদিন তো আর 11টা নিতে পারবো না, কারণ কি আমার আবার ওই যে এই উইকে নাইট চলতেছে, তো এই জন্য 11টা ফ্রি আছে সকালবেলা। আবার যখন ডে শুরু হবে তখন আবার ওই যে আবার এই একটু পরে নিতে হবে, 3টার দিকে নিতে হবে আর কি। আর রাইতে নাইটে তো তোমরা নামাজ টামাজ পড়ে তো সব কাইল। আচ্ছা দেখি 11টা থেকে নিব না, অফিসে থাকলেও দেখি আমি আলাদা ক্লাস করাবো দেখি অফিস থেকে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে তাহলে এটাই, কালকে 11টায় ক্লাস করো আগে। হ্যাঁ ঠিক আছে, কালকে কিন্তু আমার মিস করবো না, উইক 4 পাইথন ডাটা স্ট্রাকচার পড়বো এটা। ওকে।